বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য পেঁয়াজকলি, আলু আর ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক টেস্টি হয় এই রেসিপিটা খেতে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনার রান্নাঘর। মনার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু চেটে পুটে খাবে। আর একদমই সিম্পল রেসিপি, একদমই চটজলদি রান্না হয়ে যায়, একদম সময় লাগে না, আর ভীষণ টেস্টি হয় খেতে। বাচ্চা, বললাম না, বাচ্চা থেকে বড় একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজকে যদি বানাও মনে হবে কালকেও আবার বানাই। আর এই রেসিপিটা কিন্তু শীতের দিন ছাড়া খাওয়া যাবে না, শীতের দিনে কিন্তু মিস করো না। বাজারে কিন্তু অনেক পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে, ঝটপট নিয়ে আসো, ঝটপট রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখো। বললাম না, একবার খেলে এই রেসিপির প্রেমে পড়ে যাবে, একবার খেলে তোমাদের বারবার খেতে মন চাইবে। আর যাকে বানিয়ে খাওয়াবে সেও কিন্তু বলবে ওই রেসিপিটা আবার হয়ে যাক। এতটাই টেস্টি, বললাম না, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো রেসিপিটা বানানোর জন্য সেরকম কিছুই লাগবে না, একদম সিম্পল। আলু লাগবে, পেঁয়াজ লাগবে, পেঁয়াজকলি লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, আর একটা শুধুমাত্র ডিম লাগবে। তোমরা চাইলে এখানে বেশি ডিম ইউজ করতে পারো, বাট একটা দিয়ে হয়ে যায়। এইটুকু আমি যেটুকু জিনিস নিয়েছি এইটুকুর জন্য একটা ডিমই পারফেক্ট। তো দেখো, আলুগুলোকে আমি আগে থেকে, দুটো আলু নিয়েছি, আলুগুলোকে আগে থেকে একবার ছুলে, চোচাটাকে ছুলে তারপর ধুয়ে তারপর আবার কেটে নিয়েছি। এখন আরেকবার ধুয়ে নেব। তো সেম পেঁয়াজটাকেও চোচাটাকে ছুলে ধুয়ে নিয়েছি, আবার কেটে নিচ্ছি। এখন দেখো, লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। কাটার পরে কিন্তু আমি আরেকবার ধুয়ে নেব। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে একটু ঝাল করে বানিয়েছি। তো তোমরা যদি ঝাল পছন্দ না করো লঙ্কাটাকে স্কিপ করতে পারো, কিন্তু একটা হলেও দিও, অবশ্যই ভালো লাগবে। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। তারপর যেটা করতে হবে আমাদের, সেটা হলো পেঁয়াজকলিটাকে একটু সুন্দর করে সাইজ করে কেটে নিতে হবে। তো এগুলো আমার কাটা হয়ে গেছে, এখন এগুলোকে সাইড করে দিচ্ছি। দেখো, আর পেঁয়াজকলিটা কাটার জন্য জায়গা করে নিচ্ছি। তো আমি এখানে বললাম না, অল্প একটু করে বানিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বানিয়ে নেবে। অনেক মজা হয় খেতে, অনেক মজা হয়। এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত পুরো একদম এক থালা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু রুটির সাথেও ভীষণ ভালো লাগে, পরোটার সাথেও ভীষণ ভালো লাগে। বললাম না, একটা 3-in-1 রেসিপি বলতে পারো এটাকে। সাথে যদি একটু ডাল থাকে তাহলে তো আর কথাই নেই, কিন্তু ডাল ছাড়াও কিন্তু অনেক মজা হয় খেতে। তো দেখো, কথা বলতে বলতে পেঁয়াজকলিটা আমার কাটা হয়ে গেছে। তারপর এগুলোকে কেটে আমাদের যেটা করতে হবে, এগুলোকে ধুয়ে নিতে হবে। তো একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর আলুটাকে দিয়ে নিচ্ছি। তো আমি একে একে করে সবগুলো কিন্তু ধুয়ে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে এখানে বলে রাখি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটা ফলো করার অনুরোধ রইল। আর পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো একটা মিষ্টি কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। দেখো, আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি। দেখো, চটার পটার করে ফুটছে, ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি প্রথমে কিন্তু আলুটা দিয়ে দেব, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, পেঁয়াজকলি তো সেরকমটা সময় লাগে না। তো দেখো, আমি প্রথমে আলুটা দিয়ে নিয়েছি, আলুটা দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। দেখো, তো বন্ধুরা দেখলে আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম,
এখন আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিটা। এটাকে দিয়েও খুব ভালো করে একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একদম একটু ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজ কলিটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে এখন ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে একসাথে আবার মিশিয়ে নেব। তো আলুটা কিন্তু আমাদের 90% সেদ্ধ হয়েই গেছে। এখন এটার সাথে একটু সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। তো তার জন্য দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এ পাশে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিলাম। এখন দেখো, ডাইরেক্ট কিন্তু আমরা ডিমটা ফাটিয়ে তেলেও দিয়ে দিতে পারতাম, কিন্তু এটার কারণ হচ্ছে অনেক সময় ডিম খারাপ বেরোয়, তখন রেসিপিটাই পুরো নষ্ট হয়ে যায়। তার জন্য বাটিতে ফাটিয়ে নিয়েছি। এপাশে দেখো ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, যেহেতু একটু লেগে ধরে তাই আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার চলে আসছে, কিন্তু আরেকটু ভাজা হবে। তো দেখো নাড়িয়ে চাড়িয়ে এখন আমি নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই দুটো না দিলে তো হবে না, তার জন্য দুটো দিয়ে দিলাম। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা আমি ইউজ করিনি। তো তোমরা চাইলে করতে পারো, কিন্তু দরকার নেই। এমনিতে এতটা মজার হয় খেতে, কি বলবো। তারপর দেখো আবার খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করে নিয়েছি, একটা সুন্দর কালার চলে এসেছে। তারপর বন্ধুরা, মাঝখানে আমি একটু জায়গা করে নিয়েছি। এখানে আমি অল্প সাদা তেল দিয়ে নিয়েছি। একটু টাইম রেখেছি আর কি, সাদা তেলটা যেন গরম হয়ে যায়। তো দেখো খুব সুন্দর তেলটা কিন্তু, যেহেতু কড়াইটা গরম ছিল, তো গরম হয়ে গেছে। এখন আমি মাঝখানে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু হতে দেব, তারপরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে পুরো ঘেটে করে দেব। তো দেখো একটু নুনও দিয়ে নিলাম, যেহেতু ডিমের মধ্যে নুন ছিল না। তারপর দেখো এখন পুরো নাড়িয়ে চাড়িয়ে পুরো সবজিটা একসাথে ডিমের সাথে মিশিয়ে দেব। পুরো ভালো করে মেশাতে হবে, ডিমটা যত না পর্যন্ত ভাজা হয় আর কি। ডিমটা কাঁচা থাকলে হবে না, ডিমটাও ভাজা হতে হবে। তো এগুলোকে সবগুলো মিশিয়ে সুন্দর করে একসাথে আর একটু ভাজা ভাজা করলেই কিন্তু আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি বলছি আবারও বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। না ট্রাই করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখো সব ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে। অনেক মজার হয়েছিল, অনেক মজার। এখন দেখো গ্যাসটা অফ করে দিয়েছি, একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে কিন্তু আমি এই রেসিপিটা সার্ভ করে নিচ্ছি। কি বলবো বন্ধুরা, আবারও বলছি তোমরা অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই না করলে বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো। টাটা।